হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই যখন একত্রিত হয়েছি, একটু তো আলাদা কিছু করাই লাগে। এজন্য আমরা সব কাজিনসরা মিলে ভাবলাম যে আমরা সবাই মিলে বারবিকিউ করব। এজন্য আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। যেহেতু আমরা গ্রামের দিকে ছিলাম, এজন্য আমাদের সবকিছু অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়েছে। তো এখন এগুলো সব মাখানোর পালা। এদিকে ফুপ্পি সবকিছু মাখিয়ে নিতেছে। এখন মুরগিগুলো ম্যারিনেট করে রেখে দেবো আমরা। এখানে অনেকগুলো মুরগি থাকা সব এক বাটিতে ম্যারিনেট করে আমরা রেখে দিচ্ছি অনেকক্ষণের জন্য। প্লাস এখানে আমরা সব চুলা এবং কড়াই সব রেডি করে নিয়েছি। এখন শুধু এখানে আগুন জ্বালানোরই পালা। আমাদের এখানে আগুন জ্বালাতে অনেক কষ্ট হয়েছিল, যেহেতু গ্রাম সাইড, এজন্য সব সচরাচর পাওয়া যাচ্ছিল না ওখানে। অনেক দূর দূরান্ত থেকে সবকিছু আমরা অ্যারেঞ্জ করেছিলাম। আর ওখানে একটু পরে বারবিকিউ করার জন্য তৈরি আমাদের এক কাবলা মাংস। অনেকক্ষণ কষ্ট করার পর আমরা কয়লাগুলো জ্বালাতে পেরেছিলাম, কিন্তু শুধু কয়লা জ্বালালে তো হবে না, অনেক বাতাসও করা লাগছিল আমাদের। এরপর নেটের উপর রিয়াল ভাই তেল ব্রাশ করে দিতেছিল। এরপর আমরা এখানে একে একে সবগুলো মাংসের পিস দিয়ে দিতেছিলাম। এখানে আমাদের দাদুর আমাদের অনেক হেল্প করেছিল, যেহেতু ওখানে আমরা সব ছেলেরা ছিলাম, এই জন্য সেখানে দাদুর আমাদের অনেক পরিমাণে হেল্প করেছে। যেহেতু মোট 20 পিস মাংস ছিল, এই জন্য আমরা দুই ভাগে এই বারবিকিউ পার্টিটা করেছিলাম। প্রথম ভাগে 10টি এবং দ্বিতীয় ভাগে 10টি দিয়ে করেছি। এখানে কিন্তু আমরা অনবরত বাতাস করে যাচ্ছিলাম। আর কিছুক্ষণ পর পর এর উপর আমরা সস দিয়ে দিতেছিলাম, যাতে এটা খেতে অনেক বেশি জুসি হয়। এখানে সবাই ওয়েট করতেছিলাম আমরা। এর কিছুক্ষণ পরেই আমাদের ফুল বারবিকিউটা হয়ে যায়। আর আপনারা দেখতেই পাচ্ছেন, এটা দেখতে অনেক টেস্টি লাগতেছিল। তো এখন এটা টেস্ট করার পালা। এটা কিন্তু খেতে অনেক টেস্টি ছিল, যা বলার বাহিরে। এখানে বাকি সবাইরা খেতেছিল। আমরা এই বারবিকিউ পার্টিটা স্টার্টই করি রাত 10টার দিক। সো এই জন্য এটা আমাদের তো হতে হতে 1টার মতো বেজে যায়। তো আজকে ভিডিও থাকতেছে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।